প্রকৃতিতে নিজের অস্তিত্ব আগেই জানান দিয়েছে শীত। আর কিছুদিনের মধ্যেই তা বেড়ে চলে যাবে হাড় কাঁপানো পর্যায়ে। এ সময় ত্বক হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক ও খসখসে। পায়ের গোড়ালিও ফেটে যায় অনেকের। শীতে পা ফাটা এই সমস্যা নতুন কিছু নয়, তবে দীর্ঘদিন পা ফাটা থাকলে সংক্রমণ হওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়া পায়ে ব্যথা অনুভূত হওয়া, পা ফুলে যাওয়া ও দৈনন্দিন চলাফেরায় ব্যাহত হয় পা ফাটার কারণে। কিছু বিশেষ রোগের কারণেও পা ফাটতে পারে, এর মধ্যে সোরিয়াসিস একটি। শীতের প্রকোপ বাড়লে হাত ও পায়ের তালুতে সোরিয়াসিস হয়। এ সময় আক্রান্ত স্থান ফেটে গিয়ে ভেতরের মাংস বের হয়ে আসে। শীতকালে এ ফাটা রোগ বেড়ে যায়। এছাড়া রয়েছে টিরিয়াসিস রুবা পাইলারিস নামে আরেকটি জিনবাহিত রোগ। এটি যাদের শরীরে আছে, শীতকালে তাদের হাত পা খুবই রুক্ষ হয়ে যায় ও সোরিয়াসিসের মতোই পা ফেটে যায়। তাই এ সময় পায়ের বিশেষ যত্ন নিতে হয়। পা ফাটা সমস্যা রোধে প্রধান শর্ত হচ্ছে ত্বক নরম ও আর্দ্র রাখা। তাই শীতের সময় সুন্দর নরম গোড়ালির জন্য বাড়িতে বেসনের সঙ্গে দুধের স্বর, মধু, হলুদ বাটা মিশিয়ে ঘন পেস্ট তৈরি করতে পারেন। গোড়ালিতে এই পেস্ট লাগিয়ে ভেজা হাত দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। এর পাশাপাশি পাকা কলা ভালো করে চটকে নিয়ে এতে সামান্য নারকেল তেল ও দুধের স্বর মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে গোড়ালিতে লাগান। 10 মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া গোলাপ জল আর গ্লিসারিন মিশিয়েও লাগাতে পারেন। এছাড়া কুসুম গরম পানিতে সামান্য লবণ, শ্যাম্পু মিশিয়ে পা ডুবিয়ে রিল্যাক্স করুন। ক্লান্তি দূর হবে সারাদিনের। আবার গোড়ালিতে জমে থাকা ধুলো, ময়লা সহজে পরিষ্কার হয়ে যাবে। এরপর ক্রিম, জেল বা লোশন দিয়ে ম্যাসাজ করুন। অতিরিক্ত ক্রিম থাকলে পাতলা কাপড়ে চেপে মুছে নিন। ক্রিমের বদলে পেট্রোলিয়াম জেলি বা এর সঙ্গে লেবুর রস মিশিয়ে পা ফাটা অংশে লাগিয়ে যত্ন নিলে এ সমস্যা থেকে তাড়াতাড়ি সমাধান পাওয়া যাবে। প্রত্যেকটি মানুষেরই দেহের চাহিদা অনুযায়ী প্রচুর পানি পান করা দরকার। নিয়মিত যত্নের পরও যদি পা ফাটার সমস্যা না কমে, তাহলে অবশ্যই ত্বক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।